আমায় যদি ভালোবাসো কথা দিলাম পাকা, তোমার নামে লিখে দেব রাজধানী ঢাকা। কাজী অফিস গিয়ে আমায় যদি করো বিয়ে, ছেড়ে হিংসা দেশ তুমি আমার নামে লিখে দিলাও পুরো বাংলাদেশ। তবে তোমার নামে লিখে দেব পুরো বাংলাদেশ। ব্যাপারটা কিন্তু এমন নয় যে বিসিএস ক্যাডার হতে চেয়েছিলাম আমি হতে পারিনি, আসলে এমন নয়। আমি কোনো চাকরির জন্যই কখনো অ্যাপ্লাই করিনি, কারণ হচ্ছে আমি স্বপ্ন ছিল, কিন্তু পরে যখন গানে আমি সাড়া পাচ্ছিলাম, সবাই খুব আমার ফ্যামিলি থেকে খুব ইন্সপায়ার করছিল আমাকে যে পড়াশোনা করে চাকরি তো সবাই করে, তুমি গানটা করো। গানটা অন্যরকম একটি পাওয়া, মানে সৃষ্টিকর্তার দেওয়া কণ্ঠর ব্যাপারটা কিন্তু আসলে অন্যরকম। আর যেহেতু এটার পেছনে আমি অনেক সময় ব্যয় করেছি, তো সবাই চাইছিল যে গানটাই আমি করি, এজন্য গান নিয়ে আছি। শাকিব খান আমাদের দেশের এত নামকরা একজন নায়ক এবং সুপারস্টার যাকে বলা যায়, সবাই তাকে পছন্দ করে। অবশ্যই ভালো, আমার কাছে মনে হয় যে ভালো গান পেতে হবে, ভালো লিরিক্স, ভালো সুর, ভালো মিউজিক ডিরেক্টর। আমার সবার আগে এটা মনে হয় যে আমি যেন ভালো গান গাইতে পারি, সবার আগে এটা চাও আমার। এখনো পাইনি, তবে আশা করি অবশ্যই পাবো। আমি আগেও বলেছি মৌলিক গান নিয়ে আমি বেশি কাজ করি। তো আমার কাছে মনে হয় যে একজন শিল্পীর সবচেয়ে বড় পাওয়া হচ্ছে, বড় চাওয়া হচ্ছে মৌলিক গানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়া। তো আমি যেন বেশি বেশি মৌলিক গান করতে পারি, আমার গান যেন সবাই পছন্দ করে। একটা সময় যারা আমাদের একসময় অনেক জুনিয়র কণ্ঠশিল্পী আসবেন, তারা যেন আমার গানগুলো শোনে, তারাও গাওয়ার চেষ্টা করে। এটাই তো স্বপ্ন হওয়া উচিত। আর প্লেব্যাকে অবশ্যই ভালো ভালো গানের সুযোগ পাওয়া, এটা তো সবারই আশা থাকে। গান ভালো হলে অবশ্যই আমি ভালো ভালো সুযোগ পাবো, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে।